জুলাই সনদের খসড়া নিয়ে পর্যবেক্ষণ জানাতে দুপুরে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যাতে সনদ নিয়ে প্রতিক্রিয়া জানান দলটির নেতারা। অভ্যুত্থানকালীন সময়ে এ সময় বিদ্যমান সংবিধানের অধীনে ভোট হলে তাতে এনসিপির অংশগ্রহণ নিয়ে সংশয় জানিয়ে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না তার দল। জুলাই সনদের প্রস্তাবনাগুলো সেগুলোকে যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হয়, তাহলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করাই একমাত্র সমাধান হিসেবে জাতির কাছে উপস্থাপিত হয়। যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে। এদিকে বিকেলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউশনে জুলাই সনদ আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাতে অংশ নিয়ে ৭২-এর সংবিধানে নয় জুলাই সনদের অধীনে নির্বাচন এবং শপথ আয়োজনের দাবি জানান বক্তারা। এই সনদের অধীনেই নির্বাচনটা আমাদেরকে বৈধতা দেওয়ার প্রশ্ন আসতে হবে, শুধু নির্বাচন না, শপথ ইনক্লুডিং। ৭২-এর সংবিধান এবং ৭৪ সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি, ওই শপথে আমরা যেতে চাই না। জুলাই সনদের বিভিন্ন ধারা, বিভিন্ন প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে এটা প্রাধান্য পাবে। প্রাধান্য পায় কিভাবে? সংবিধান তো সর্বোচ্চ আইন, তাইলে এটা তো কনফ্লিক্টিং। আপনারা একটু সময় নিয়ে ভিশন 2030টা দেখতে পারেন, যেটা 2016 সালে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। আজকে আমরা যেগুলো নিয়ে আলাপ আলোচনা করছি প্রত্যেকটা সেখানে ডিটেলে দেওয়া আছে। অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া বের করতে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে কমিশন। কতগুলো মৌলিক সংস্কার আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি, বাস্তবায়িত হলে বোঝা যাবে এটা সঠিক কিনা এবং এটা কার্যকর কিনা। তো এই নিয়ে আমরা এখন বিশেষজ্ঞদের মতামত দিচ্ছি। বিশেষজ্ঞদের মতামত ভিত্তিতে আমরা আশা করি যে আমরা একটা পথ খুঁজে পাবো যার মাধ্যমে এটা বাস্তবায়িত হবে। পেয়ার ও বিদ্যমান ব্যবস্থার দুটিতেই ভালো খারাপ রয়েছে জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, কমিশনের পক্ষ থেকে উচ্চকক্ষে পেয়ার এবং নিম্নকক্ষে আসন সংখ্যার অনুপাত প্রস্তাব রাখা হয়েছে। রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।